Bismillahirrahmanirrahim. Dear viewers, Learning English with Akram ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। Today I have started my lesson by the name of Almighty Allah. All of the viewers requested me to give you an interesting lesson like using of preposition. For this reason, I have attended here to give you a nice lesson about this matter. Dear viewers, আজ আমরা প্রেপোজিশনে আলোচনা করব। আমরা নানা ধরনের প্রেপোজিশন পেয়ে থাকি, যেমন দেখো অফ, ইন, টু দুইটা মিলে ইনটু হয়, আপ, ওয়ান দুইটা মিলে আপন হয়, উইথ, বিটুইন, অ্যামং, ইন, ইনটু, অ্যাট। এই ধরনের প্রিপোজিশন থেকে আমরা অফের ব্যবহারটা আজকে শিখব। তোমরা থাম্বনেলে দেখেছো যে আমি আজকে অফের ভিন্ন ভিন্ন 6টি ব্যবহার শিখব বাংলা থেকে ইংরেজি ভাষায়। আর সেই 6টি ভিন্ন ভিন্ন ব্যবহার শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার স্টার্টিং থেকে এন্ড অবধি পর্যন্ত দেখা লাগবে, তাহলে তুমি নিজেই শিখে ফেলবে কীভাবে এই অফটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স ওয়েতে ব্যবহার করা হচ্ছে। সো ডিয়ার লার্নার্স, কালক্ষেপণ না করে আমরা ভিডিওটা শুরুর দিকে যাই। So dear viewers, let's get started. Dear viewers, আমরা শিখব হচ্ছে অফ। অফ মিন্স হচ্ছে র অথবা এর। আমরা এর দুইটা মিনিংটা এমন পেয়ে থাকি। দেখো কখনো কখনো কথা এই রুলটা আবার ভিন্ন অঙ্গিকে ব্যবহার হয়, সেটা আমরা পরে যাব। আপাতত নর্মালি যে ইউজটা সেটা আমরা আজকে শিখব। দেখো র এর সেটা কেমন ব্যবহার হয়। দেখো গাছের ডালে একটি পাখি আছে। দেখো গাছের ডাল, দেখো এখানে র আছে। দেখো র যেহেতু আছে তাহলে এই শব্দটার আগে দেখো র আছে, তাহলে এই শব্দটার আগে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। যেহেতু র ইংরেজি হচ্ছে আমরা অফ পেয়েছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন এটাকে ইংরেজিতে রূপদান করব তখন দেখো এটা পরে চলে যাবে, হ্যাঁ, আর তখন ডালে আগে চলে আসবে। এখানে যাবে ডালে, ডালের পরে যাবে গাছের, আর ডালের এবং গাছের দুটোর মাঝখানে আমরা অফ প্রিপোজিশন নিয়ে আসবো, ঠিক আছে। দেখো আমরা এই সেন্টেন্সটা যদি ইংরেজি রূপ ধারণ করে তখন কি হয়। দেখো এ বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। দেখো একটি পাখি বসে আছে গাছের ডালে। দেখো এই যে ট্রিটা দেখো পরে চলে গিয়েছে, আর ব্রাঞ্চটা দেখো আগে চলে আসে। ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা, দ্যাট মিন্স ডালকে বোঝাচ্ছে, ঠিক আছে। যদি আমরা বলি দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী। দেখো তাহলে দেখো বাংলাদেশের র আছে, তাহলে এই শব্দটার আগে কি বসবে? অফ বসবে। তাহলে আমরা লিখে ফেলি ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী। দেখো বাংলাদেশের হওয়াতে বাংলাদেশের আগে আমি কি ইউজ করেছি? অফ ইউজ করেছি। ঠিক এরকম যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করি তার গ্রাম সম্পর্কে, যদি জিজ্ঞেস করা হয় তোমার গ্রামের নাম কি, গ্রামের, তাহলে গ্রাম তার আগে কিন্তু অফ বসবে। যখন অফ ভিলেজ হবে তখন গ্রামের হয়ে গেল। তাহলে আমরা প্রশ্ন করতে পারি না হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, তোমার গ্রামের নাম কি? ক্লিয়ার? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার?
অফ ইউর ফাদার, তোমার বাবার নাম কি, তোমার বাবার, দেখো অফ চলে আসছে এখানে কিন্তু ইউর ফাদারের আগে, ঠিক আছে। তাহলে যদি আমার প্রশ্ন করি তোমার ফ্রেন্ডের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফ্রেন্ড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে এই অফের 6টি নিয়ম। অফ যে 6টি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি আমরা এখন শিখব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু নো অ্যাবাউট ইট। বিভিন্ন 6টি ব্যবহারের ফার্স্ট হচ্ছে জাত। জাত বলতে আমরা দেখো কি লিখেছি, জামাল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসে, মানে জামালের জন্ম একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার বা ভালো একটি পরিবার থেকে সে আসছে, বা ভালো একটি পরিবার সে জন্মগ্রহণ করেছে, এরকম দেখো। তাহলে আমরা জামাল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসছে, তাহলে একে আমরা যখন সম্ভ্রান্ত পরিবার, দেখো এই জাত কিন্তু সম্ভ্রান্ত বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, মানে ভালো জাতের কথা বলছে। তাহলে আমরা যখন একে বেঙ্গল থেকে ইংলিশে ট্রান্সলেট করব তখন কী হয় দেখো, জামাল কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট এক্সাম্পল দেখো, কামাল একটি মুসলিম পরিবার থেকে আসছে, তাহলে জাতটা কি মুসলিম পরিবার। তাহলে দেখো কামাল কামস অফ এ মুসলিম ফ্যামিলি। ক্লিয়ার। নেক্সট এক্সাম্পল দেখো, তমাল একটি ধনী পরিবার থেকে আসে, তাহলে তার জাতটা কি, ধনী না গরিব জাত যেখানে বোঝাচ্ছে, ঠিক আছে, ধনী পরিবার থেকে আসে। তাহলে তমাল কামস অফ এ রিচ ফ্যামিলি। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু নো অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব হচ্ছে অফের ব্যবহারের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়। দেখো অধিকার, দেখো সোহেল পরিবারের প্রধান, দেখো পরিবারের এখানে র আছে, হ্যাঁ, র থাকলে তাহলে পরিবার আগে কিন্তু অফ বসবে। তাহলে আমরা যদি এখানে ইংরেজিতে ট্রান্সলেট করি সোহেল পরিবারের প্রধান, তাহলে সোহেল ইজ দি হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে আমরা কী পেলাম, সোহেল হচ্ছে পরিবারের প্রধান, তাহলে সোহেল ইজ দি হেড অফ দ্য ফ্যামিলি। নেক্সট এক্সাম্পল দেখো, সাহেল গ্রামের চেয়ারম্যান, দেখো গ্রামের র আছে অবভিয়াসলি, তাহলে র যেহেতু আছে তাহলে গ্রামের আগে আমার কি বসাবো, প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। সাহেল গ্রামের চেয়ারম্যান, সাহেল ইজ দি চেয়ারম্যান অফ দ্য ভিলেজ। আমরা কি পেয়ে গেলাম, সাহেল ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ। নেক্সট দেখো, এই গাড়িটি আমার মামার, দেখো মামার সাথে র যোগ হয়েছে, তাহলে মামার আগে কিন্তু প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। আচ্ছা দেখো, ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, এই গাড়িটি আমার মামার, তাহলে ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল। দেখো আঙ্কেলের আগে আমি কিন্তু অফ বসিয়েছি, কারণ মামার যেহেতু বলেছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, এবং পাশাপাশি তোমার কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার বন্ধুরাও এই গ্রামারগুলো ভালো করে শিখুক এবং প্রিপোজিশন এক্সপার্ট হয়ে যাক। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব পরিমাণের ক্ষেত্রে অফের ব্যবহারটা। পরিমাণ কেমন, দেখো যখন 1 টুকরা 2 টুকরা বা 1 কেজি 2 কেজি অথবা 1 গ্লাস 2 গ্লাস এরকম কখনো পরিমাণ বুঝাবে, যেন আমাকে 1 গ্লাস পানি দাও, কয় গ্লাস পানি, এখানে পরিমাণ বোঝাচ্ছে 1 গ্লাস পানি। ঠিক এই ধরনের ক্ষেত্রে যখন অফের ব্যবহারটা হয় সেই ব্যবহারটা আমরা এখন শিখব। দেখো আমাকে 1 কেজি আম দেন, 1 কেজি আম বলছে, দেখো এখানে পরিমাণ আছে 1 কেজি, তাহলে কি হবে দেখো, গিভ মি এ কেজি অফ ম্যাঙ্গো, আমাকে 1 কেজি আম দেন। দেখো তাকে একটি কাঠের টুকরা দাও, একটি কাঠের টুকরা, দেখো পরিমাণ বোঝাচ্ছে একটি কাঠের টুকরা, তাহলে গিভ হিম এ পিস অফ উড, গিভ হিম এ পিস অফ উড। নেক্সট দেখো আমাকে 1 গ্লাস পানি দাও, কতটুকু পানি বলছে, কয় গ্লাস, 1 গ্লাস 2 গ্লাস, এখানে পরিমাণ বোঝাচ্ছে, যেহেতু 1 গ্লাস বোঝাচ্ছে সো আমরা পরিমাণের ওখানে অফটা ইউজ করব। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি দাও, তাহলে কী হলো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ডিয়ার লার্নার্স,
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবে এবং পাশাপাশি তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যাতে করে তোমার বন্ধুরা যেন গ্রামারগুলো সহজে এনজয় করতে পারে। ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখব 4 নম্বর ব্যবহারটা। সো লেটস গো টু নো অ্যাবাউট ইট। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে কারণের ক্ষেত্রে অফ কখন বসে। দেখো, রহিম ডেঙ্গু জ্বরে মারা গেছে, তাহলে কী কারণে মারা গেছে? এই ডেঙ্গু জ্বরের কারণে কিন্তু মারা গেছে, ঠিক আছে? তাহলে ডেঙ্গু জ্বরের আগে কী বসবে? আমাদের অফ ইউজ করব। তাহলে দেখো, রহিম ডাইড অফ ডেঙ্গু ফিভার। তারপরে দেখো, ফাহিম কোভিড-19 মারা গেছে। তাহলে ফাহিম দেখো কী রোগে মারা গেছে? এই রোগের কারণে কিন্তু মারা গেছে, কোভিড-19। তাহলে কারণটা কি? কোভিড-19। তাহলে কোভিড-19 আমরা কী বসাবো? অফ ইউজ করব। তাহলে দেখো, ফাহিম ডাইড অফ কোভিড-19। দেখো, নাইম নিপা ভাইরাসে মারা গেছে। তাহলে কী কারণে মারা গেল? নিপা ভাইরাস। তাহলে নাইম ডাইড of Nipah virus. Dear viewers, let's go to learn about number 5. Dear viewers, আমরা এখন শিখব হচ্ছে উপকরণ অর্থে। উপকরণ দ্যাট মিনস দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? দেখো, আংটিটি স্বর্ণের তৈরি। তাহলে আংটি কী দ্বারা তৈরি হয়েছে? স্বর্ণের। এবং দেখো র আছে, স্বর্ণের তৈরি। তাহলে দি রিং is made of gold. দেখো, স্বর্ণের, গোল্ড, স্বর্ণ অফ হয়ে গেল, আগে অফ ইউজ করলাম, তাহলে অফ গোল্ড মানে হয়ে গেল কি? স্বর্ণের, ঠিক আছে? যখন শুধু গোল্ড তখন স্বর্ণ, যখন অফ গোল্ড তখন স্বর্ণের হয়ে গেল। দেখো, বাড়িটি ইটের তৈরি। তাহলে দি হাউস কিসের তৈরি? ইটের তৈরি। তাহলে ইটের আগে কিন্তু আমরা অফ ইউজ করতে হবে। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। যদি এমন হয় টেবিলটি কাঠের তৈরি, তখন কী হবে? দ্য টেবিল ইজ মেড অফ উড। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে 6 নাম্বার, অভাব। দেখো, অভাব বলতে হি ইজ ডিভয়েড অফ কার্টেসি, তার কার্টেসির অভাব আছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে অপের ভিন্ন ভিন্ন 6টা ব্যবহার থেকে আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিচ্ছি। দেখি কে কেমন পড়ো। আনসারগুলো কমেন্ট বক্সে লিখতে হবে, কুইকলি লিখতে হবে, দেখি কার আনসার অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডিয়ার লার্নার্স, লেটস গো টু প্র্যাকটিস সাম এক্সাম্পলস। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা সহজে পেতে পারো। ডিয়ার ভিউয়ার্স, এই অপের ব্যবহারটা তোমরা কে কত বেশি ভালো বুঝেছো, আমরা 6টা এক্সারসাইজের মাধ্যমে এটা ক্লিয়ার হবে। দেখো, এই 6টা প্রশ্ন দেওয়া আছে, 6টা প্রশ্ন উত্তর যদি তোমরা আমার ভিডিওটা ফুল দেখে থাকো তাহলে আশা করে আনসারটা লিখতে পারবা। কমেন্ট বক্সে লিখতে হবে কারো উত্তর কেমন হয় দেখব। দেখো, আফসানা ডাইড ড্যাশ করোনা ভাইরাস। আনসারটা কী হবে? আমি কিন্তু 6টা রুলের মধ্যে একটা আছে। দি চেয়ার ইজ মেড ড্যাশ প্লাস্টিক। চেয়ারটা প্লাস্টিকের তৈরি। তাহলে এখানে কোন ধরনের প্রিপারেশন বসার কথা তোমরা যদি ভিডিও দেখেছো পড়ার কথা কমেন্ট বক্সে জলদি লিখতে হবে। নেক্সট 3, গিভ হার এ গ্লাস ড্যাশ মিল্ক। তাকে 1 গ্লাস দুধ দাও। নেক্সট, রিয়াদ কামস ড্যাশ অ্যান অনারেবল মুসলিম ফ্যামিলি। রিয়াদ একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে আসছে। দ্যাট মিনস রিয়াদের জন্ম একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। লাইক দিস, গিভ হিম এ পিস ড্যাশ কেক। তাকে 1 টুকরা কেক দাও। তারপরে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার প্রিয় বন্ধুর নাম কি? ডিয়ার ভিউয়ার্স, আনসারগুলো খুব কুইকলি কমেন্টে লিখে ফেলো। আর ইফ ইউ নিড এনি গুড লিসন প্লিজ কমেন্ট ইট in the comment section. I will try to solve your problem. Dear viewers,
এটিকে ছিল আমার আজকের আয়োজন প্রিপজিশন সম্পর্কে এবং স্পেশালি ইউজিং অফ। ডিয়ার ভিউয়ার্স, এখন থেকে আশা করি অফ নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। I think you have understood clearly about using of preposition. Dear viewers, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.